আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পরিসংখ্যান 2-এর চ্যাপ্টার 1-এর কায়বর্গ বিন্যাসের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের। এখন আমি তো কায়বর্গ বিন্যাস এর জন্য যে ম্যাথগুলো আছে সেগুলো জানার জন্য আমাদের যেসব বিষয় জানা লাগবে তা এখন আলোচনা করব। তো তোমাদের প্রথমেই জানতে হবে, এগুলো তোমাদের ক বিভাগে চলে আসে, সেটা হলো পরামান কি বা প্যারামিটার, যেটা বলো না কেন এটা তোমাদের ক বিভাগে চলে আসে। সেটা হলো কোনো তথ্য বিশ্বের সংখ্যাসূচক বৈশিষ্ট্যগুলোকে পরামান বলা হয়। তথ্য বিশ্ব তো বুঝোই যে পুরা যে বিশ্বের মধ্যে যা আছে সংখ্যা, সেই সংখ্যাসূচক বৈশিষ্ট্যগুলোকে পরামান বলা হয়। এই পরামানগুলো সর্বদাই দুর্ভোগ হয়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, দ্বিপদী বিন্যাসের পরামানকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, সেটা হলো চেষ্টা সংখ্যা, এবং পি হলো সফলতার সম্ভাবনা। আবার পয়সু বিন্যাসের পরামানকে আমরা ল্যামডা প্রকাশ করলাম, সেখানে এই পয়সু বিন্যাসের গড় হবে তোমার, আচ্ছা এখানে গড় ও বেদাঙ্গ, এই ল্যামডা দ্বারা এখানে বোঝায় কি তোমার গড় এবং বেদাঙ্গ বোঝায়, আর এখানে এন দ্বারা বোঝায় চেষ্টার সংখ্যা এবং পি দ্বারা সফলতার সম্ভাবনা বোঝায়। আর এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের যেটা কাজে লাগে বেশি, সেটা হলো পরামিত বিন্যাসের পরামানদ্বয়, অর্থাৎ পরিমিত বিন্যাসের যে তোমার দুইটা কি থাকে পরামান থাকে, সেটা হলো তোমার মিউ এবং কি সিগমা স্কোয়ার। তাহলে পরিমিত বিন্যাসের কয়টা পরামান থাকে? দুইটা, সেটা হলো তোমার মিউ এবং সিগমা স্কোয়ার। এখন এই মিউ দ্বারা তোমার প্রকাশ করে গড় এবং সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করে এখানে বেদাঙ্গ। এটা তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগবে। তাহলে পরিমিত বিন্যাসের কি কি থাকে? একটা এখানে থাকবে গড় এবং বেদাঙ্গ থাকবে। আরেকটা বিষয় মনে রাখবা, যে এখানে আমি তোমাদের আলোচনা করব, আচ্ছা এটি পরবর্তী আমি আলোচনা করতেছি, তো এটুকু সবাই জেনে রাখো। আচ্ছা, তারপর আমরা আলোচনা করব নমুনাজ মান। ঠিক আছে, তো নমুনাজ মান হলো তোমার কোনো নমুনার সংখ্যাসূচক বৈশিষ্ট্যগুলোকে নমুনাজ মান বলা হয়। আর পরামান কি? কোন তথ্য বিশেষ সংখ্যাসূচক বৈশিষ্ট্যকে। তাহলে দেখো একই রকম দুইটা, শুধু এখানে তথ্য বিশেষ হবে আর এখানে হবে তোমার নমুনা হবে। আচ্ছা, যেমন নমুনাজ মান হবে অনেকবার হইতে অনেক রকম হইতে পারে, যে নমুনা গড়, নমুনা বেদাঙ্গ ইত্যাদি হলো তোমার নমুনাজ মান। ঠিক আছে, আচ্ছা এখন স্বাধীনতার মাত্রা কি? এগুলো কিন্তু ক বিভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা কি? তাহলে একটি নমুনাজ মান, যেমন নমুনা গড় বা নমুনা বেদাঙ্গ, যে কয়টি স্বাধীন উপাদান নিয়ে গঠিত হয়। তাহলে কোনো একটা নমুনা গড় অথবা নমুনা বেদাঙ্গ যে কয়টি স্বাধীন উপাদান নিয়ে গঠিত হয়, তাকে ওই নমুনাজ মানের স্বাধীনতার মাত্রা বলা হয়। ঠিক আছে, আচ্ছা এগুলো তোমরা খাতায় লিখে রাখো। এরপর আমরা আলোচনা করব নমুনাজ বিন্যাস। তোমাদের যেসব বিষয় ইম্পর্টেন্ট খুব, যেগুলো ক বিভাগে চলে আসে, সেগুলো আলোচনা করতেছি। তারপর নমুনাজ বিন্যাস। তো নমুনাজ বিন্যাসটা হলো তোমার কোনো তথ্য বিশ্ব থেকে নেওয়া নমুনাজ মানের সম্ভাবনা বিন্যাসকে নমুনাজ বিন্যাস বলা হয়। তাহলে কোন একটা তথ্য বিশ্ব, বুঝি তো তথ্য বিশ্ব মানে পুরো সমগ্র বোঝায়, সেখান থেকে যদি আমরা নমুনাজ মান সম্ভাবনা নমুনাজ মানের সম্ভাবনা বিন্যাসকে আমরা নমুনাজ বিন্যাস বলা হয়। এই সম্ভাবনা বিন্যাসটা হলো তোমার অনেক প্রকার হতে পারে, যেমন কায়বর্গ বিন্যাস, টি বিন্যাস, অ্যাপ বিন্যাস। এই টি বিন্যাস, অ্যাপ বিন্যাস সম্পর্কে আমি আলোচনা করব পরবর্তীতে। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় তোমার নমুনাজ বিন্যাস। আর এখন আমরা আসতেছি যে খুবই ইম্পর্টেন্ট কায়বর্গ চলক। ঠিক আছে, আচ্ছা কায়বর্গ চলকটা কি এটা আমি একটু আলোচনা করি। একটি আদর্শ পরিমিত চলকের বর্গকে, একটা আদর্শ পরিমিত চলকের বর্গ কি? তাহলে আমি আদর্শ পরিমিত চলককে আমরা জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই আদর্শ পরিমিত চলককে আমরা সবসময় কি জেড দ্বারা প্রকাশ করব।
তার বর্গ, এখানে যে বর্গকে একটি সাধারণতা মাত্রা বিশিষ্ট কায়বর্গ বলা হয়। অর্থাৎ এটা এখানে যে বর্গটা কার উপরে রয়েছে, জেটের উপর, এই জেটকে তোমার আদর্শ পরিমিত চলক কি চিহ্নিত করা হয় জেড দ্বারা, সেটা যে বর্গ করব। আচ্ছা, তার আগে আমি এই বিষয়টা আমি তোমাদের একটু আলোচনা করব। তাহলে তোমার এটা আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম। এখন দেখো, যদি এখানে বলছে কি আদর্শ পরিমিত চলক, তো যখন আদর্শ পরিমিত চলক বলবে তখন আমাদের এই জিনিসটা আনতে হবে, এক্স তোমার এখানে যে একটা অসমতা আছে এই চিহ্নটা দিবা। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে তোমার এখানে খুব কাছাকাছি এই এন আদর্শ পরিমিত চলককে এখানে এন দ্বারা প্রকাশ করা হয়, এই এন অফ মিউ সিগমা স্কোয়ার। অর্থাৎ গড় এবং বেদাঙ্গ নিয়ে কিন্তু আদর্শ পরিমিত চলক কী হয়, গঠিত হয়ে থাকে। একটু আগে আলোচনা করছিলাম, এই যে কোথায় যেন আমি আলোচনা করছিলাম, এই যে পরিমিত বিন্যাস গড় এবং বেদাঙ্গ নিয়ে কিন্তু গঠিত হয়। এগুলো কিন্তু খাতায় লিখে রাখো, তোমাদের কাজে লাগবে। যদি কি হয় এখানে তোমার এক্স আছে, তুমি অনেক সময় কায়বর্গ থাকতে পারে, তো যাই হোক না কেন তুমি এক্স দিয়ে খুশি গো, যদি কায়বর্গ দরকার প্রয়োজন পড়ে সেখানে কায়বর্গ দিবা। তো যাই হোক, তোমার এইটা যদি হয় তবে এই যে এইখানে যে আমরা পাবো সেটা হবে তোমার জেড ইকাল টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা, একটি কি আদর্শ পরিমিত চলক। তাহলে যদি আমাদের এরকম অংশ আমরা পাই তাহলে কি হবে, আমাদের আদর্শ পরিমিত চলক আমরা এটা পাবো, জেড ইকাল টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই কি সিগমা। এখন এটাকে যখন বর্গ করব তখন আমরা কি এক সাধারণ মাত্রা বিশিষ্ট একটি কায়বর্গ চলক পাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখো, এটা তোমাদের যখন অঙ্ক করব তখন লাগবে। আচ্ছা, তো আপাতত তোমরা এইটুকু জেনে রাখো, ঠিক আছে। আর যখন বাকি অঙ্কগুলো করবো তখন তোমাদের বেসিক সহ কি সাথে সাথে বুঝিয়ে দিবা। আর এইটুকু আপাতত তোমরা কি মনে রাখো, এবং এগুলো তোমাদের ক বিভাগের জন্য ইম্পর্টেন্ট। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করে দিও আরও বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য।